তুমি কি কখনো কল্পনা করেছ এমন একটি শক্তি আছে যাকে শুধু শরীরের অনুশীলন নয়, তুমি অনুভব করছো হৃদয় থেকে? তুমি কি মনে করেছ সময়ের মতো যদি কোনো বস্তুকে থামানো যেত তাহলে জীবনের গতি বদলে যেত? এই ভিডিওটি তুমি শুধু যৌন বা শারীরিকভাবে না, বরং সমগ্র জীবনের গতি ও শক্তিকে বদলে দেওয়ার এক প্রাচীন পদ্ধতি জানবে, যাকে বহু মানুষ ভুলে বা উপেক্ষা করে এসেছে। আমরা জানি বিজ্ঞানে আজ রিভার্স এজিং, বয়স উল্টে দেওয়া, এমন কিছু ধারণা বেড়ে এসেছে যা সত্যিই মানুষকে ভাবায়। তবে বিজ্ঞানে যেমন চিকিৎসা পদ্ধতি বা কোষীয় স্তরে কাজের কথা বলা হয়, তেমনি মানুষের অন্তরেও রয়েছে এমন এক চিরন্তন সত্য, যে সত্য আমাদের শরীর ও মনকে নতুনভাবে পুনর্জীবিত করতে পারে। প্রাচীন চীন, ভারত, তিব্বত ও আত্মিক ঐতিহ্যে বহু মানুষই জানত যে শরীর ও চেতনাকে সমন্বয় করলে সময় আর তোমার শত্রু নয়, সে তোমার সহচর হয়। সেই প্রাচীন পদ্ধতির এক নাম হল চিগং, তাই চি। ধীরে ধীরে শরীরের গতিকে প্রাণশক্তির সঙ্গে মিলিয়ে অদ্ভুতভাবে রক্ত সঞ্চালন, মন ও চেতনাকে সেই মতো শক্তিশালী করে যা তোমাকে শুধু বেশি দিন বাঁচতে সাহায্য করে না, বরং তোমাকে জাগ্রত করে একটি প্রাণবন্ত পূর্ণ জীবনের দিকে। হয়তো তুমি এমন লোকদের কথা শুনেছ যারা ঘন্টার পর ঘন্টা জিম করে, পুষ্টি খেয়াল করে, খরচের পরিমাণ বাড়ায়, কিন্তু তবুও তাদের ভিতরে স্নায়ু চাপ, অবসাদ, হতাশা থাকে। দেহ থাকে তরুণ, কিন্তু চেতনায় থাকে ভারী, বিশুদ্ধ নয়। সেই বয়সের উল্টো হচ্ছে শুধু জিম বা ঔষধ নয়, এটি একটি চেতনাগত অভিজ্ঞতা, একটি হৃদয়ের প্রকৃত পরিবর্তন, যেখানে তোমার শরীর, মন ও আত্মা একসাথে বাঁধা পড়ে এবং জীবনের ভেতরের জোয়ার তৈরি হয়। জীবনের প্রতিটা কোষে এক গভীর বিরাম দেখা দেয়, সেটা বহিরাগত নয়, সেটাই তোমার চেতনা ও শক্তি। সত্যি কথা বলতে, তুমি যদি জীবনের প্রতিটা মুহূর্তকে গভীরতরভাবে অনুভব করতে শেখো, তুমি সে বয়স নয়। তোমার শরীর যাই বলুক, তোমার অন্তর বলবে, আমি এখনো তরুণ। আজ এই ভিডিওতে আমি তোমাকে শেখাবো কিভাবে একটি প্রাচীন মুভমেন্ট শুধু মাংসপেশি বা শরীরের কোষকে নয়, কিভাবে তা তোমার আত্মা ও মনকে পুনর্জাগ্রত করে, কিভাবে তোমার জীবনের প্রতিটা ক্ষুদ্র মুহূর্তকে পুনরায় নতুন করে জন্ম দেয়, এবং কিভাবে তুমি বয়সকে শুধু প্রত্যাখ্যান করছো না, বরং তাকে নিজের সহচর বানাচ্ছ। এটাই আসল রিভার্স এজিং, বয়সের প্রতি সংগ্রামের পরিবর্তে বয়সকে সপক্ষে নিয়ে আসা, বয়সকে আলিঙ্গন করা এবং এটাকে তোমার জীবন শক্তিতে রূপান্তর করা। চলো আমরা এখনই শুরু করি, গভীর ভেতরের দিকে যাওয়া, যেখানে সময় নেই, শুধু শক্তি আছে, জীবন্ত আছে এবং মানুষ আছে। এক, প্রাচীন মুভমেন্ট চিগং তাই চি, শরীর, শ্বাস ও মনকে একত্রিত করে প্রাণশক্তির প্রবাহ তৈরি করে। 2, চেতনা ও শরীরের একত্ব, শুধু শারীরিক অনুশীলন নয়, ভাবনা ও শ্বাসের সমন্বয়ই প্রাণবিহীন কোষে প্রাণ এনে দেয়। 3, দেহের পুনর্জন্ম, গবেষণায় দেখা গেছে তাই চি নিয়মিত অনুশীলন করলে শিরা ও রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সহায়ক ও বয়সজনিত ক্ষয়ের প্রভাব কমে। 4, মানসিক অবস্থার শক্তি, ধীরে ধীরে মনকে প্রশান্ত করে স্ট্রেস কমায়, যেটা শরীরের বৃদ্ধির হারকে ধীর করে দেয়। 5, অনুশীলনের সততা ও ধৈর্য, প্রতিদিন 20 থেকে 30 মিনিটও জীবনের ধ্বনি বদলে দিতে পারে। ধীর, নিবিড়, আত্মা ও শরীরের এক অভিজ্ঞতা। এক প্রাচীন মুভমেন্ট, শরীর নয়, সময়কে নাড়িয়ে দেয়। এই পৃথিবীতে এমন কিছু জ্ঞান আছে যা কখনো বইয়ের পাতায় বন্দী ছিল না। সেগুলো চলমান ছিল মানুষের শরীরের ভেতর দিয়ে, নিঃশ্বাসের ওঠানামার সাথে, আর চেতনার গভীর স্তরে। যে প্রাচীন মুভমেন্ট এর কথা এই ভিডিও বলছে, সেটি আসলে কোনো জটিল ব্যায়াম নয়, এটি কোনো শক্ত কসরত নয়। এটি এমন এক নড়াচড়া যা দেখতে খুব সাধারণ, কিন্তু অনুভব করতে গেলে বুঝবে এটা শরীরের নয়, এটা প্রাণের ভাষা। প্রাচীন সভ্যতাগুলো জানত মানুষ শুধু মাংস ও হাড়ের তৈরি নয়, মানুষ হলো শক্তির একটি প্রবাহ। আর সেই শক্তি যদি আটকে যায় তাহলে শরীর বুড়ো হয়, শক্তি যদি থেমে যায় তাহলে কোষ ক্লান্ত হয়, আর শক্তি যদি ভুল পথে প্রবাহিত হয় তাহলে মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। এই একটিমাত্র মুভমেন্টের মূল কাজ হল শরীরের ভেতরে আটকে থাকা শক্তিকে আবার চলমান করা। তুমি যদি খেয়াল করো, ছোট শিশুরা কখনো শক্ত হয়ে বসে থাকে না, তারা দোল খায়, নড়ে, ঘোরে, পড়ে, উঠে দাঁড়ায়, কারণ তাদের শরীরে শক্তি এখনো জমাট বাঁধেনি। বয়স বাড়ার সাথে সাথে মানুষ শক্ত হয়ে যায়, শুধু শরীর নয়, মন, চিন্তা, অনুভূতি সবকিছু শক্ত হয়ে যায়। এই প্রাচীন মুভমেন্ট আসলে সেই শক্ত হয়ে যাওয়া অবস্থার বিরুদ্ধে এক নীরব বিদ্রোহ। এখানে কোনো তাড়াহুড়ো নেই, এখানে কোনো জোর নেই, এখানে আছে ধীরতা, আর সেই ধীরতার মধ্যেই লুকিয়ে আছে এক গভীর বিপ্লব। যখন তুমি ধীরে নড়াচড়া করো, তখন তোমার স্নায়ুতন্ত্র শান্ত হতে শুরু করে, তোমার শ্বাস গভীর হয়,
তোমার হৃদস্পন্দন এক অদ্ভুত ছন্দে ফিরে আসে। এই ছন্দটাই হলো জীবনের ছন্দ। এই ছন্দ হারিয়ে গেলে মানুষ দ্রুত বুড়ো হয়। এই মুভমেন্ট শরীরকে বলে, তাড়াহুড়ো করো না, সময় এখনো শেষ হয়ে যায়নি। আর শরীর সেই বার্তা বিশ্বাস করতে শুরু করে। এখানেই শুরু হয় আসল পরিবর্তন। কেন এই ধীর নড়াচড়া সময়কে উল্টো দিকে ঠেলে দেয়? আমরা মনে করি বয়স বাড়ে কারণ সময় চলে যায়, কিন্তু প্রাচীন জ্ঞান বলে বয়স বাড়ে কারণ তোমার ভেতরের ছন্দ ভেঙে যায়। যখন তুমি সবসময় তাড়া করো, যখন তুমি সবসময় চিন্তায় ডুবে থাকো, যখন তোমার শ্বাস ছোট হয়ে যায়, তখন তোমার শরীর ধরে নেয় বিপদ চলছে। আর বিপদের সময় শরীর বাঁচার জন্য শক্ত হয়ে যায়। সে শক্তি জমা করে ধরে রাখে, আটকে দেয়। এই আটকে যাওয়াই হলো বার্ধক্যের শুরু। এই একটিমাত্র প্রাচীন মুভমেন্ট শরীরকে আবার শেখায় কিভাবে নিরাপদ বোধ করতে হয়। যখন তুমি ধীরে হাত তোলো, ধীরে শরীর ঘোরাও, ধীরে পা সরাও, তখন তোমার স্নায়ুতন্ত্র বুঝতে পারে এখন যুদ্ধ নেই। এই নিরাপত্তার অনুভূতি কোষকে পুনর্গঠনের অনুমতি দেয়। কোষ তখন আর শুধু বাঁচার চেষ্টা করে না, সে আবার নতুন হওয়ার চেষ্টা করে। এটাই রিভার্স এজিংয়ের আধ্যাত্মিক অর্থ। এটা সময়কে হারানো নয়, এটা শরীরকে বলা তুমি এখনো তরুণ হতে পারো। এই মুভমেন্টে লুকিয়ে থাকা প্রাণশক্তির রহস্য প্রাচীন ভাষায় একে বলা হতো প্রাণ, চি, লাইফ ফোর্স। নাম আলাদা, কিন্তু সত্য একটাই। এই শক্তি সবসময় তোমার ভেতরেই আছে, কিন্তু সমস্যা হলো তুমি তাকে অনুভব করতে ভুলে গেছো। এই মুভমেন্ট যখন তুমি নিয়মিত করো, তখন শরীরের ভেতরে একটা সূক্ষ্ম উষ্ণতা তৈরি হয়। কখনো হালকা কম্পন, কখনো গভীর শান্তি। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো হলো শক্তির জেগে ওঠার লক্ষণ। যখন প্রাণশক্তি আবার চলতে শুরু করে, তখন রক্ত চলাচল বদলে যায়, শ্বাসের গভীরতা বদলে যায়, মন আর শরীরের মাঝের দেয়াল ভেঙে যায়। তুমি তখন শুধু ব্যায়াম করছো না, তুমি নিজের সাথে আবার যোগাযোগ স্থাপন করছো। আর যে মানুষ নিজের সাথে সংযোগে থাকে, সে মানুষ দ্রুত বুড়ো হয় না। শরীরের আগে যেটা বুড়ো হয় সেটা মন। মানুষ ভাবে চুল পেকে গেলে সে বুড়ো হয়েছে, ত্বকে ভাঁজ পড়লে সে বুড়ো হয়েছে, কিন্তু সত্যতা অনেক গভীরে। মানুষ আসলে বুড়ো হয় মনের ভেতর থেকে। যেদিন তুমি বিশ্বাস করতে শুরু করো এখন আর হবে না, এখন সময় শেষ, এটা আমার বয়সের জন্য নয়, সেই দিন থেকেই বার্ধক্য শুরু হয়। এই প্রাচীন মুভমেন্ট প্রথমে শরীরকে নয়, মনকে স্পর্শ করে। কারণ যখন তুমি ধীরে নড়াচড়া করো, মন বাধ্য হয় ধীরে হতে। মন সবসময় ভবিষ্যতে ছুটে যায়, ভয় নিয়ে, চিন্তা নিয়ে, স্মৃতি নিয়ে। কিন্তু এই মুভমেন্টে মনকে বর্তমানেই থাকতে হয়। হাত তুলছ এই মুহূর্তে, পা রাখছ এই মুহূর্তে, শ্বাস নিচ্ছ এই মুহূর্তে। এই মুহূর্তে থাকা তাই হলো যৌবনের আসল সূত্র। কারণ মন যখন বর্তমানেই থাকে, তখন শরীর আর অতীতের ক্ষয় বয়ে বেড়ায় না। এই অনুশীলন ধীরে ধীরে তোমার মাথার ভেতরের শব্দ কমিয়ে দেয়, চিন্তার ভার হালকা করে। আর যখন মন হালকা হয়, শরীরও হালকা হতে শুরু করে। এটাই সেই জায়গা যেখানে মানুষ আবার তরুণ বোধ করে। কারণ তরুণতা আসলে একটা অনুভূতি। শ্বাস, যেটা সময়ের গতিকে নিয়ন্ত্রণ করে। মানুষ জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা ভুলভাবে করে। সে ঠিকমতো শ্বাস নেয় না, ভয় পেলে শ্বাস ছোট হয়, চাপ বাড়লে শ্বাস আটকে যায়, দুঃখে শ্বাস ভারী হয়। এই ভুল শ্বাসই ধীরে ধীরে শরীরকে ক্লান্ত করে ফেলে। এই প্রাচীন মুভমেন্টে শ্বাস আলাদা করে শেখানো হয় না। শ্বাস নিজে থেকেই বদলে যায়। যখন নড়াচড়া ধীর হয়, শ্বাস আপনিই গভীর হয়। এই গভীর শ্বাস শরীরকে বলে এখন তুমি নিরাপদ। এই নিরাপত্তার অনুভূতি হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনে। কর্টিসল কমে, পুনর্গঠনের হরমোন সক্রিয় হয়। শরীর তখন আর শুধু ক্ষয় হতে থাকে না, সে নিজেকে মেরামত করতে শুরু করে। এই কারণেই প্রাচীন সাধকরা দীর্ঘজীবী ছিল। তারা সময়কে জোর করে থামায়নি, তারা শ্বাসের মাধ্যমে সময়ের সাথে তাল মিলিয়েছিল। কেন এই অনুশীলনে শক্তি জমা হয়, নষ্ট হয় না? আজকের পৃথিবীতে মানুষ শক্তি খরচ করে কাজে, চিন্তায়, উদ্বেগে, কিন্তু শক্তি সংগ্রহ করার কথা কেউ শেখায় না। এই প্রাচীন মুভমেন্ট শক্তি অপচয় করে না, এটা শক্তি জমা করে। কারণ এখানে কোনো অতিরিক্ত টান নেই, কোনো প্রতিযোগিতা নেই, কোনো নিজেকে প্রমাণ করার লড়াই নেই, শুধু সচেতন নড়াচড়া। এই সচেতনতার মধ্যেই শক্তি ফিরে আসে। তুমি যত গভীরভাবে এই মুভমেন্টে ডুবে যাও, ততই অনুভব করবে দিনের শেষে তুমি ক্লান্ত নও, বরং স্থির। এই স্থিরতাই হলো দীর্ঘায়ুর চিহ্ন। প্রতিদিনের জীবনে এই মুভমেন্ট কিভাবে বদল আনে? এই অনুশীলন শুধু করার সময় কাজ করে না, এটা তোমার পুরো দিনের গতি বদলে দেয়। তুমি ধীরে কথা বলতে শুরু করো, ধীরে হাঁটো, অপ্রয়োজনীয় রাগ কমে যায়। মানুষ ভাববে তুমি শান্ত হয়ে গেছো,
কিন্তু ভেতরে ভেতরে তুমি আসলে শক্তিশালী হচ্ছ। কারণ প্রকৃত শক্তি কখনো তাড়াহুড়ো করে না। এই পরিবর্তন বাইরে থেকে ছোট মনে হতে পারে, কিন্তু ভেতরে ভেতরে এটা জীবনকে নতুন করে গড়ে তোলে। এই মুভমেন্ট কেন আধ্যাত্মিক জাগরণ ঘটায়? আধ্যাত্মিকতা মানে আকাশে তাকিয়ে থাকা নয়, আধ্যাত্মিকতা মানে শরীরকে অস্বীকার করা নয়, আধ্যাত্মিকতা শুরু হয় ঠিক এই শরীর থেকেই। এই প্রাচীন মুভমেন্ট যখন তুমি নিয়মিত করো, একটা সময় আসে যখন তুমি বুঝতে পারো তুমি শুধু শরীর নও। হাত নড়ছে, পা নড়ছে, কিন্তু কোথাও যেন ভেতরে একজন দেখছে। এই দেখাটাই আধ্যাত্মিকতার প্রথম দরজা। আগে তুমি ছিলে কর্মকারী, এখন তুমি হয়ে উঠছ সাক্ষী। এই সাক্ষী ভাব ধীরে ধীরে গভীর হয়। তুমি বুঝতে পারো শরীর ক্লান্ত হলেও এই সাক্ষী কখনো ক্লান্ত হয় না। শরীর বদলায়, মনের ভাব বদলায়, কিন্তু ভেতরের সেই উপস্থিতি অটল। এই উপলব্ধি মানুষকে মৃত্যুভয়ের বাইরে নিয়ে যায়, আর যে মানুষ মৃত্যুকে ভয় পায় না সে মানুষ কখনো ভেতর থেকে বুড়ো হয় না। আমি ধারণা ধীরে ধীরে কিভাবে ভাঙে? আমরা সারা জীবন বলি আমি এটা, আমি ওটা, আমি এই বয়সের, এই আমি সবচেয়ে বড় বোঝা। এই প্রাচীন মুভমেন্টে কোনো পরিচয়ের দরকার নেই। তুমি ধনী না গরিব তা গুরুত্বপূর্ণ নয়, তুমি তরুণ না বৃদ্ধ তা গুরুত্বপূর্ণ নয়। শুধু একটাই প্রশ্ন থাকে, এই মুহূর্তে তুমি কতটা সচেতন? এই সচেতনতা বাড়তে থাকলে আমি শব্দটা হালকা হতে থাকে। তুমি আর নিজের সাথে যুদ্ধ করো না, তুমি আর নিজের শরীরকে দোষ দাও না, তুমি আর সময়কে শত্রু ভাবো না। এই গ্রহণযোগ্যতাই শরীরকে শিথিল করে, আর শিথিল শরীরেই জীবন দীর্ঘ হয়। কারণ শরীর তখন আর প্রতিরোধে নেই, সে সহযোগিতায় আছে। কেন আত্মার সাথে সংযোগী আসল যৌবন? যৌবন মানে শুধু শক্ত পেশি নয়, যৌবন মানে কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, যৌবন মানে ভেতরে জীবনের প্রতি আগ্রহ থাকা। এই আগ্রহ হারিয়ে গেলে 20 বছরেও মানুষ বুড়ো, এই আগ্রহ জেগে থাকলে 60 বছরেও মানুষ তরুণ। এই প্রাচীন মুভমেন্ট আত্মার সাথে সেই আগ্রহটা ফিরিয়ে আনে। তুমি আবার প্রকৃতির দিকে তাকাও, আকাশ দেখো, শব্দ শুনো, তুমি আবার ছোট জিনিসে আনন্দ পাও। এই আনন্দ কোনো বাহ্যিক উদ্দীপনা থেকে আসে না, এটা আসে সংযোগ থেকে। আর এই সংযোগই হলো জীবন শক্তির মূল উৎস। কেন নিয়মিততা এখানে সবচেয়ে বড় সাধনা? এই মুভমেন্টে কোনো চমক নেই, কোনো তৎক্ষণাৎ অলৌকিক ফল নেই, কিন্তু এখানেই এর গভীরতা। প্রতিদিন অল্প, নির্বেক, মনোযোগ দিয়ে, এই তিনটি জিনিস যদি থাকে পরিবর্তন অনিবার্য। প্রাচীন সাধকেরা জানত যা ধীরে গড়ে ওঠে তা গভীরে যায়। এই অনুশীলন তোমাকে ধৈর্য শেখায়, আর ধৈর্যই দীর্ঘ আজু মূল। সময় আসলে কি, এবং এই মুভমেন্ট কিভাবে সময়ের ধারণা বদলে দেয়? আমরা সময়কে ভাবি একটা সোজা রেখা, জন্ম, যৌবন, বার্ধক্য, মৃত্যু। কিন্তু প্রাচীন জ্ঞান বলে সময় কোনো রেখা নয়, সময় একটি অভিজ্ঞতা। তুমি খেয়াল করেছো কি না জানি না, ভয় পেলে সময় দ্রুত চলে যায়, আনন্দে থাকলে সময় থেমে যায়। মানে সময় ঘড়ির কাঁটায় নয়, সময় চলে চেতনার অবস্থায়। এই প্রাচীন মুভমেন্ট যখন তুমি করো তখন তুমি এমন এক চেতনায় প্রবেশ করো এখানে তাড়াহুড়ো নেই। সেই অবস্থায় সময় ধীরে হয়। এই ধীরতাই কোষকে বলে তোমার তাড়া নেই। আর যেখানে তাড়া নেই সেখানেই ক্ষয় কমে। এই কারণেই বলা হয় এই মুভমেন্ট সময়কে উল্টে দেয় না, এটা তোমাকে সময়ের বাইরে নিয়ে যায়। বার্ধক্য আসলে একটি মানসিক প্রোগ্রাম। মানুষ দিনে দিনে বুড়ো হয় না, মানুষ বিশ্বাস করতে করতে বুড়ো হয়। আমার বয়স হয়ে গেছে, এখন শরীর আর আগের মতো নেই, এখন এটা সম্ভব না। এই বাক্যগুলো শুধু কথা নয়, এগুলো নির্দেশ। শরীর নির্দেশ মেনে চলে। এই প্রাচীন মুভমেন্ট সেই নির্দেশ ভাঙে, কারণ এখানে কোনো বয়স নেই, শুধু বর্তমান নড়াচড়া আছে। তুমি যখন অনুশীলন করো শরীর বারবার একটাই অভিজ্ঞতা পায়, আমি এখন আছি। এই এখন এর মধ্যে কোনো বয়স নেই। এইভাবে ধীরে ধীরে বার্ধক্যের মানসিক প্রোগ্রাম দুর্বল হয়, শরীর আবার নিজের ভাষায় কথা বলতে শুরু করে। কেন? এই অনুশীলনে মুখের রেখা, চোখের আলো বদলে যায়। অনেক মানুষ লক্ষ্য করে এই মুভমেন্ট নিয়মিত করলে মুখ নরম হয়, চোখে আলো আসে। এর কারণ কোনো জাদু নয়। যখন মন শান্ত হয় মুখের পেশি শিথিল হয়, যখন ভেতরের চাপ কমে ত্বকের টান কমে। মুখ আসলে মনের আয়না। এই অনুশীলন মনকে শান্ত করে, তাই মুখে তার ছাপ পড়ে। এটা বাহ্যিক সৌন্দর্য নয়, এটা ভেতরের প্রশান্তির প্রকাশ। কেন? প্রকৃতির সাথে সংযোগ ফিরে আসে। এই মুভমেন্ট মানুষকে আবার প্রকৃতির ছন্দে ফিরিয়ে আনে। গাছ দ্রুত বড় হয় না, নদী তাড়া করে না, সূর্য কখনো দেরি করে না, কিন্তু মানুষ নিজেকে এই ছন্দের বাইরে নিয়ে গেছে।
এই অনুশীলনে তুমি আবার ধীরে ধীরে প্রকৃতির গতির সাথে মিলতে শুরু করো। তখন শরীর আর প্রকৃতির বিরুদ্ধে যায় না, সে সহযোগিতা করে। আর প্রকৃতির সাথে থাকা মানুষ দীর্ঘজীবী হয়, এটা কাকতালীয় নয়। এই মুভমেন্ট কেন চিকিৎসা নয়, স্মরণ, এটা কোনো নতুন কিছু শেখা নয়, এটা ভুলে যাওয়া কিছু মনে করা। তোমার শরীর জানে কিভাবে সুস্থ থাকতে হয়, কিভাবে নিজেকে মেরামত করতে হয়, কিন্তু আধুনিক জীবন সেই স্মৃতি ঢেকে দিয়েছে। এই প্রাচীন মুভমেন্ট শরীরকে সেই স্মৃতি ফিরিয়ে দেয়, তাই এটাকে চিকিৎসা বলা ভুল, এটা স্মরণ। জীবনের উদ্দেশ্য কিভাবে হঠাৎ স্পষ্ট হতে শুরু করে। মানুষ সারা জীবন খুঁজে বেড়ায়, আমি কি করব, আমার উদ্দেশ্য কি, কিন্তু উদ্দেশ্য কখনো চিন্তা থেকে আসে না, উদ্দেশ্য আসে স্থিরতা থেকে। এই প্রাচীন মুভমেন্ট যখন তুমি নিয়মিত করো, একটা অদ্ভুত পরিবর্তন ঘটে। তুমি আর অকারণে ছুটতে চাও না, সবকিছু প্রমাণ করার তাগিদ কমে যায়। আর এই কমে যাওয়াটাই আসল শুরু। কারণ যতক্ষণ তুমি ছুটছ, ততক্ষণ তুমি নিজের কথা শুনতে পাও না। এই অনুশীলন মনকে এতটা শান্ত করে ভিতরের কণ্ঠস্বর ধীরে ধীরে শোনা যায়। তখন হঠাৎ করে পরিষ্কার হয় তুমি কি চাও না, আর যখন তুমি জানো কি চাও না, তখন কি চাও তা আপনি স্পষ্ট হয়। এই স্পষ্টতাই জীবনের উদ্দেশ্য। কেন মৃত্যু ভয় কমে গেলে জীবন দীর্ঘ হয়? মৃত্যু ভয় মানুষের শরীরকে শক্ত করে দেয়, শ্বাস ছোট করে, হৃদয়কে চাপ দেয়। এই চাপ বছরের পর বছর জমে শরীরকে ভেতর থেকে ক্ষয় করে। এই প্রাচীন মুভমেন্টে তুমি যখন সাক্ষী হয়ে উঠো, তখন তুমি বুঝতে পারো তুমি শুধু এই শরীর নও। এই উপলব্ধি মৃত্যু ভয়কে ধীরে ধীরে নরম করে। ভয় পুরোপুরি চলে যায় না, কিন্তু সে আর শাসন করে না। আর যেখানে ভয় শাসন করে না, সেখানে শরীর স্বাভাবিক ছন্দে ফিরে আসে। এই কারণেই বলা হয় যে মানুষ মৃত্যুকে মেনে নিতে শেখে, সে মানুষ বেশি দিন বাঁচে। এই মুভমেন্ট কেন জীবনের প্রতি দৃষ্টি বদলে দেয়? আগে তুমি জীবনকে দেখেছিলে একটা দৌড় হিসেবে, এখন তুমি জীবনকে দেখতে শুরু করো একটা যাত্রা হিসেবে। এই পরিবর্তন খুব সূক্ষ্ম, কিন্তু খুব গভীর। তুমি আর প্রতিটা দিনকে বোঝা মনে করো না, তুমি প্রতিটা দিনকে অনুভব করো। এই অনুভবই জীবনকে দীর্ঘ করে। কারণ সময় গণনা করলে জীবন ছোট লাগে, জীবন অনুভব করলে সময় হারিয়ে যায়। কেন এই একটিমাত্র মুভমেন্ট এত শক্তিশালী? কারণ এটা কিছু যোগ করে না, এটা অপ্রয়োজনীয় সবকিছু বাদ দেয়। অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টান, অতিরিক্ত অহংকার, যা বাদ যায় সেটাই আসল তুমি। আর যখন তুমি নিজের কাছে ফিরে আসো, তখন শরীরও ঘরে ফিরে আসে। এই ঘরে ফেরা মানেই পুনর্জীবন। এই অনুশীলন কেন নিঃশব্দে কাজ করে? এখানে কোনো ঘোষণা নেই, কোনো প্রদর্শন নেই। এই মুভমেন্ট তোমাকে শেখায় নিঃশব্দে শক্তিশালী হতে। নদী শব্দ করে না, কিন্তু পাহাড় কাটে। এই অনুশীলন তোমাকে নদীর মতো করে। আর নদীর বয়স কেউ জিজ্ঞেস করে না, বয়স উল্টে যায় না, তুমি জেগে ওঠো। এই দীর্ঘ যাত্রার শেষে এসে একটা সত্য খুব ধীরে স্পষ্ট হয়, বয়স উল্টে দেওয়া যায় না, কিন্তু বয়সের দাসত্ব থেকে মুক্ত হওয়া যায়। এই প্রাচীন মুভমেন্ট কোনো জাদু নয়, এটা তোমাকে অমর করে না, এটা সময় থামায় না, এটা শুধু তোমাকে নিজের কাছে ফিরিয়ে আনে। আর মানুষ যখন নিজের কাছে ফিরে আসে, তখন সে আর সময়ের বিরুদ্ধে যুদ্ধ করে না, সে সময়ের সাথে হাঁটে। এই মুভমেন্ট তোমাকে শেখায় কিভাবে শরীরকে শত্রু ভাবা বন্ধ করতে হয়, কিভাবে বার্ধক্যকে অভিশাপ না ভেবে একটা স্বাভাবিক পরিবর্তন হিসেবে গ্রহণ করতে হয়। এই গ্রহণই সবচেয়ে বড় চিকিৎসা। কারণ শরীর তখন আর প্রতিরোধে নেই, সে সহযোগিতায় আসে। তুমি যখন প্রতিদিন ধীরে নড়াচড়া করো, তখন তুমি শরীরকে বলো, আমি তোমাকে শুনছি, আমি তোমার সাথে আছি, তাড়াহুড়ো নেই। এই কথাগুলোই কোষকে নতুন করে বাঁচতে শেখায়। এই মুভমেন্ট তোমার জীবন থেকে ভয় কমায়, চাপ কমায়, অপ্রয়োজনীয় দৌড় কমায়। আর যেখানে ভয় কমে, সেখানে শ্বাস গভীর হয়। যেখানে শ্বাস গভীর হয়, সেখানে জীবন দীর্ঘ হয়। তুমি হয়তো আয়নায় তাকিয়ে দেখবে মুখ বদলেছে, চোখে আলো এসেছে, কিন্তু আসল পরিবর্তনটা আয়নায় ধরা পড়ে না। আসল পরিবর্তনটা হয় এখানে। তুমি আর নিজের বয়স নিয়ে যুদ্ধ করো না, তুমি জীবনকে অনুভব করতে শেখো। এই একটিমাত্র প্রাচীন মুভমেন্ট তোমাকে শেখায় জীবনকে ঠিক করতে হয় না, জীবনকে শুনতে হয়। আর যখন তুমি জীবনের কথা শোনো, জীবনও তোমার কথা শোনে। তখন বয়স আর বোঝা নয়, সময় আর শত্রু নয়, শরীর আর কারাগার নয়। তুমি তখন শুধু বেঁচে থাকো না, জেগে থাকো। এটাই আসল রিভার্স এজিং। সময়কে পেছনে ঠেলা নয়, নিজেকে এখনকার মুহূর্তে পুরোপুরি উপস্থিত করা, যেখানে সময় থেমে যায় আর জীবন শুরু হয়।